৩০ ডিসেম্বর ২০২৫। ঢাকার আকাশ আজ কালো কুয়াশায় ঢাকা, কিন্তু এই কুয়াশা যেন প্রকৃতির নয়, এ যেন গোটা জাতির বুকচেরা এক দীর্ঘশ্বাস। ক্যালেন্ডারের পাতায় এটি কেবল একটি তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু শীতের এই হাড় কাঁপানো ভোরে এভারকেয়ার হাসপাতালের চারপাশের স্তব্ধতা বলে দিচ্ছিল সময় আজ থমকে গেছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রের যে কক্ষটিতে গত ৪০ দিন ধরে কোটি মানুষের প্রার্থনা আর আশা মিলেমিশে ছিল, সেখানে আজ শুধুই শূন্যতা। ভোর ৬টায় যখন চিকিৎসক ঘোষণা করলেন তিনি আর নেই, তখন হাসপাতালের করিডোরে জমাট বাঁধা কান্নার বাঁধ ভেঙে গেল। বেগম খালেদা জিয়া কোনোদিন চাননি রাজনীতির আলোয় আসতে। তিনি ছিলেন এক নিভৃতচারী গৃহবধূ। কিন্তু ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুতে ১৯৮২ সালে তিনি দলের হাল ধরলেন। শুরু হলো এরশাদ বিরোধী দীর্ঘ এক লড়াই। রাজপথে রোদ বৃষ্টি উপেক্ষা করে সাদা ওড়না মাথায় ট্রাকে দাঁড়িয়ে যখন তিনি কথা বলতেন, মানুষ খুঁজে পেত নতুন আশা। ১৯৮৬ সালে নির্বাচন বর্জন তাকে দিল আপোষহীন নেত্রীর খেতাব। তিনি কেবল জিয়ার স্ত্রী নন, হয়ে উঠলেন কোটি মানুষের আস্থার প্রতীক, দেশনেত্রী। ১৯৯১ সাল, সংসদীয় গণতন্ত্রের নতুন ভোরে তিনি হলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার সময়কাল ছিল উন্নয়নের নীরব বিপ্লব। আজ আমরা যে নারী শিক্ষার জয়গান গাইছি, তার গোড়াপত্তন করেছিলেন তিনি। মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালুর সেই সাহসী সিদ্ধান্তই ঘরে ঘরে আলো পৌঁছে দিয়েছিল। ২০০৩ সালে ঢাকার পরিবেশ বাঁচাতে নিষিদ্ধ করলেন বিষাক্ত ধোঁয়ার বেবি ট্যাক্সি। ভ্যাট প্রবর্তন করে মজবুত করলেন অর্থনীতি। তিনি প্রমাণ করলেন আপোষহীনতা কেবল রাজনীতিতে নয়, রাষ্ট্র গঠনেও তার মূল অস্ত্র। ব্যক্তিগত জীবনে পাহাড় সম আঘাত সয়েছেন। স্বামীর মৃত্যু, ছোট ছেলের অকাল বিদায় আর দীর্ঘ নিঃসঙ্গ কারাবাস, কোনো কিছুই তার মনোবল ভাঙতে পারেনি। ১/১১ সময় যখন তাকে দেশ ত্যাগের প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বলেছিলেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই। আজ তিনি আক্ষরিক অর্থেই সেই ঠিকানায় ফিরলেন, যার নাম বাংলাদেশ। তার প্রয়াণে আজ স্তব্ধ দিল্লি থেকে ওয়াশিংটন। নরেন্দ্র মোদী ও শাহবাজ শরীফ সহ বিশ্ব নেতারা জানিয়েছেন শ্রদ্ধা। বিবিসি, রয়টার্স আর আল জাজিরার পাতায় আজ বড় করে লেখা, বাংলাদেশের এক ইতিহাসের সমাপ্তি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতি আজ এক মহান অভিভাবককে হারালো। ৩১ ডিসেম্বর সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তার শেষ জানাজা। রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে এই বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে। এরপর তিনি চিরনিদ্রায় শায়িত হবেন বাংলার মাটিতে। বেগম খালেদা জিয়া কেবল একজন নেত্রী নন, তিনি একটি সংকল্পের নাম, তিনি একটি জেদের নাম, তিনি একটি ইতিহাসের নাম। ঘাত প্রতিঘাত, জেল, জুলুম আর শোকের মহাসমুদ্র পেরিয়ে তিনি আজ মুক্ত হলেন। তিনি বেঁচে থাকবেন দেশবাসীর হৃদয়ে।